আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা আমাদের কোরবানির জন্য গরু কেনা হয়েছিল। তো এই গরু কোরবানি দেওয়া হয়েছে। আসলে কোরবানির ব্লগটা আমি ঈদের পরের দিনই দিতে পারিনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর কোরবানির দিন আসলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, আর বাসায়ও ছিলাম না, শ্বশুরবাড়িতে ছিলাম। তো যতটুকুই আর কি করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমাদের গরু, সেটা পাশের বাসায় রাখা হয়েছে, যেহেতু আমাদের বাইরে ওইভাবে দেওয়া যাবে না। তো যে কুরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কুরবানির আগে আসলে পশু তো সব কিছুই বুঝে যায়, সেজন্য খায় না কিছু। এই যে কোরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর কোরবানিটা আপনাদের দেখাবো না, যেহেতু কারণ আসলে কোরবানির ছবি বা ভিডিও দেখানো উচিত না। আর এই যে এদিকে আমাদের গরু কোরবানি হয়ে গেছে, এখন এর মাংস সব কেটে নেওয়া হয়েছে। এখন এই যে একদিকে ভুঁড়িটা আলাদা করে রাখা হচ্ছে, আর হাড়ের অংশ থেকে মাংসটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো আমার আজকের ব্লগ আমি অতটা বড় করিনি, যেহেতু কুরবানির দিন অতটা সময় কেউই পায় না ভিডিও করার জন্য। আসলে শর্ট করেই করা হয়েছে, যতটুকুই করা হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এদিকে কাটাকাটি চলছে, এখানে হাড় কাটছে বাইরে, আর ভিতরে মাংস কাটাকাটি চলছে। তো এই যে মাংস কাটাকাটি চলছে। আসলে মাংস কাটতে কাটতে আমাদের দেরি হয়ে গেছিলো, 2টা-3টা বেজে গিয়েছিল। তারপরে আসলে কুরবানির গোস্তটা রান্না করা হয়েছে। তবে কুরবানির জন্য যে মাংসটা রান্না করা হয়েছিল বাসায়, সেটার একটা স্পেশাল রেসিপি আছে, সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই যে দেখছেন সেই স্পেশাল রেসিপির মাংস ভুনা, আর স্পেশাল একটা সালাদ বানিয়েছিলাম আমি, যেহেতু বিকালে চলে এসেছিলাম বাসায়। তো এই সালাদটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, এবং এই মাংসর রেসিপিটাও আমি নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু কোরবানির ঈদ, সেজন্য কোরবানির গোশত থাকবে, সেটাই স্বাভাবিক। কোরবানির মাংস দিয়ে আসলে সবাই খাওয়ার চেষ্টা করে। এছাড়াও সকালে আমরা খেয়েছি, আর সারাদিন সেভাবে সময় পাইনি খাওয়ার। সবাই আসলে কোরবানির ব্যস্ততা সবারই থাকে, সেজন্য খেতে খেতে সবারই লেট হয়ে যায়। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো এখন দেখলেন এতক্ষণ সবাই খাওয়া দাওয়া করছিল, এখন আমার খাওয়ার পালা। তো এই যে মাংসের স্পেশাল রেসিপির খাবার, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা অনেক মজা হয়েছিল। তো এখন খেয়ে দেখছি মাংস সিদ্ধ হয়েছে, অনেক মজা লেগেছে খেতে। আর আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। আবারও ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।